আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা সেকেন্ড পেপারের নির্ণীত অংশের খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সারাংশ ও সারমর্ম। এটা কিন্তু আমরা সবাই লিখতে জানি, কিন্তু সবাই কি ফুল মার্কস পাই? তো কি বিষয়গুলো ফলো করে খাতায় উপস্থাপন করলে আমরা সারাংশ বা সারমর্মে একটা ভালো নম্বর পেতে পারবো, তাই নিয়ে আজকের এই ভিডিও। তো চলো শুরু করি। আমাদের যে প্রশ্নে যেই গদ্য মানে যে গল্পের অংশ অথবা পদ্য বা যে কবিতার অংশটা দেওয়া থাকে, সেই কবিতার অংশ বা গদ্যের অংশের যে ভাব বা বিবরণটা থাকবে সেটা ফলো করেই কিন্তু, অর্থাৎ সেটা অনুসরণ করেই কিন্তু আমাদেরকে সার অংশ বা সারাংশ, সারমর্ম বা মর্মার্থটা লিখতে হবে। এবং এক্ষেত্রে আমাদের মোট লাইন হবে কয়টা? ৪ অথবা ৫। ৪ অথবা ৫। আমি আবারও বলছি, তোমাদের প্রশ্নে উল্লিখিত গদ্য অর্থাৎ যেই গল্পের অংশ বা যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে অথবা যে কবিতার অংশটা দেওয়া থাকবে, সেইগুলো অনুসরণ করে সেখানে যে ভাব বা বিষয়টার কথা বলা হয়েছে তা ফলো করেই কিন্তু আমাদেরকে সারাংশ অর্থাৎ সার অংশটা বা সারমর্মটা লিখতে হবে। এক্ষেত্রে আমাদের লাইন হবে ৪ থেকে ৫ লাইন। প্রদত্ত রচনার মূল কথা বা ভাব যেন সারাংশ বা সারমর্মে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। কি বললাম? তোমাদের যে সারাংশ বা সারমর্মের জন্য যে অনুচ্ছেদ বা যে কবিতা দেওয়া থাকবে, সেখানে যে মূল ভাবটা ফুটে উঠেছে সেটা যেন তোমার সারাংশ বা মর্ম থেকে বাদ না যায়। অর্থাৎ তোমাকে মূল কথা এবং ভাবটার দিকে খেয়াল রাখতে হবে যেন সেটা মিসিং না হয়ে যায়। এবং সারাংশ সারমর্ম লেখায় উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্য বা উপাত্ত ইত্যাদি পুরোপুরি বাদ দিতে হবে। তোমাদের সারাংশ সারমর্মে যে ৩, ৪ বা ৫ লাইন লিখবে, এখানে কোনো রকমের তথ্য উপাত্ত, পরিসংখ্যানিক ডাটা বা উদাহরণ বা উদ্ধৃতি, প্রশ্নবোধক চিহ্ন বা ইনভার্টেড কমা এরকম কোনো বাক্য লেখা যাবে না। এগুলো হবে শুধুমাত্র বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে। সারাংশ ও সারমর্ম লেখায় ভাষাটা হবে একদম আবেগবর্জিত, একদম সিম্পল। এখানে কোনো তোমার কাব্যিক ভাষা ইউজ করা যাবে না এবং কোনো রকম আবেগ মিশ্রিত কথা লিখা যাবে না। ভাষা হবে একদম ক্লিয়ার অর্থাৎ পরিচ্ছন্ন। সারাংশ ও সারমর্মে তোমার পুনরাবৃত্তিটা বর্জনীয়। একই লেখা বা একই লাইন বারবার তোমার সারাংশ বা সারমর্মে লেখা যাবে না। কারণ তোমার লাইনই হচ্ছে ৪ বা ৫। তো এখানে একই লাইন বারবার লিখলে তুমি নম্বর তো ফুল কি পাবে? তুমি কিন্তু তার ফলে তুমি কিন্তু টিচারের অসন্তুষ্টির কারণ হবে। তো এটার দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ফাইনালি এই সারাংশ বা সারমর্মে কিন্তু আমাদের কোনো নিজস্ব বক্তব্য, মন্তব্য বা আমাদের মত প্রকাশের কোনো সুযোগ নেই। এখানে আমরা ইচ্ছে করলে আমাদের কোনো একটা মত বা আশা বা আকাঙ্ক্ষা বা বক্তব্য কিন্তু আমরা লিখতে পারবো না। যা আমার প্রশ্নে দেওয়া আছে, যেই কবিতা বা যেই অনুচ্ছেদের অংশ সেটা ফলো করে আমাদেরকে লিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য শুভকামনা রইল।